কেউ তো তোমার কাছে দুর্গাটাই যদি একটা ভালো মানুষ বলে মনে হয় আলপনা, তাহলে তাহলে তুমি তার কাছে ফিরে যাও আলপনা, তার কাছে ফিরে যাও। আমি না হয় নৃশংসতার অন্ধকারে বসে আমার কাপুরুষ জীবনকে শুধু ভিক্ষার দিয়ে যাবো আলপনা, শুধু ভিক্ষার দিয়ে যাবো। আজ আমি মদকে আমার লাইফটাকে এনজয় করছি বলি, সব হারানো সেলিব্রেশন। চুপ কর হতভাগা, দে বলছি। চোখ দিয়ে জল ছড়ে পড়ছে, অথচ মুখে তুই হাসির অভিনয় করছিস কেন? কেন রে হতভাগা, কেন বল? কি হয়েছে? চুপ করে থাকিস না ভাই, বল। আজ আমি জিতে গেছি বলি, জীবনের প্রতিটা খেলায় আজ আমি দারুণ ভাবে জিতে গেছি বলি, দারুণ ভাবে জিতে গেছি, দারুণ ভাবে জিতে গেছি। আমার বিবেক আমায় বিবেক আমায় বিদ্রুপ করুন না, কিন্তু কিন্তু আমি তো একটা কলঙ্কিনা অধর্ষিতা মেয়েকে আমাদের বাড়ির কুলবধূ করিনি। কি বলছিস তুই? কি বলছিস ভাই, কি বলছিস? আজ আমায় বিদ্রুপ করুক না কেন এই সমাজ, আজ আমায় বিদ্রুপ করুক না কেন, আমি তো আমার চরিত্রের বড়াই করে একটা কলঙ্কিনী মেয়েকে আমাদের বাড়ির কুললক্ষ্মী করিনি। বলো না বৌদি, বলো আমি কি ঠিক করিনি বৌদি? তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না বৌদি, কি করেছি, কেন করেছি। আমি যে উচ্চ শিক্ষিত আধুনিক মনস্ক, তবু এ ভুল আমি কেন করলাম বৌদি, তবু এ ভুল আমি কেন করলাম? তুই কি বলছিস ভাই, তুই কি বলছিস বল? হ্যাঁ রে, তাহলে কি তুই আলপনার কোনো সন্ধান পাসনি বল ভাই? পেয়েছিলাম বৌদি, পেয়েছিলাম। আলপনা নিজে আমার কাছে ফিরে এসেছিল বৌদি, আমি যে তাকে ধরেছি তার তকমা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি বৌদি,
যা হয়েছে তা আমি চাইনি বলি, তা আমি চাইনি। আমি যদি ওই আলপনাকে আমার জীবন থেকে দাস সরাতে বলি, তাহলে হয়তো এই দাদার মজা মুখ দেখতে হতো বলি। আর তোমাকে আমি বলি তোমাকে আমি মা বলে জানি, কারণ আমি ছোট থেকে আমার মাকে দু চোখে দেখিনি বলি। আরতি আরতি ওই তো মুখ পড়া মিনসে আসছে। এবার তাহলে আমার অভিনয় শুরু। আরতি আরতি একটা দারুণ খবর আছে। অরুণের বিয়ে এরিনার সাথে। দেখি কি হয়েছে তোমার? আমার এই কালাবু কালামুখ মানে কে কি করেছে তোমার? লজ্জার কথা আমি কি করে বলবো বলো? তোমার ভাই অরণ্য আমাকে ধর্ষণ করেছে। কি বললে তুমি? অন্য তোমাকে ধর্ষণ করেছে? মাথায় আমার রক্ত উঠে যাচ্ছে। লম্বাটাকে কেটে টুকরো টুকরো। কোথায় যাচ্ছ তুমি? যে ধর্ষণ করেছে তার কি অপরাধ বলো? বরং আমি ধর্ষিতা হয়েছি, সব দোষ আমার। তাই তুমি আমাকে শাস্তি দিয়ে আমাকে তুমি এই বাড়ি থেকে চলে যেতে দাও গো। তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেবো? হ্যাঁ দেবে। হ্যাঁ, তুমি তাড়িয়ে দেবে। আজ যে আমি কলঙ্কি, কারণ আজ আমি কলঙ্কিনী গো। আজ আমি ধর্ষিতা। তাই তো আমার মতো কলঙ্কিনীকে এই বাড়িতে স্থান দিলে তোমার এই পরিবারের মান সম্মান সবই কিছু নষ্ট হয়ে যাবে গো, নষ্ট হয়ে যাবে। না আরতি না, না আরতি না, তুমি কোথাও তুমি কোথাও যাবে না। তুমি তো ব্যবচারী নও। তোমার উপর তো জোর করা হয়েছে। তাই তুমি কোনো কলঙ্কিনী না আরতি। তুমি কোনো কলঙ্কিনী নও। তুমি আমার কাছে সত্যি, মহা সত্যি। তাহলে আলপনাও তো ইচ্ছাকৃত ব্যবচার করেনি, তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। তাহলে তাকে বিনা অপরাধে শাস্তি দিয়ে কেন ওই অরণ্যের জীবন থেকে তাকে যদি সরিয়ে দিতে হলো? বলতে পারো তুমি জবাব
আমার স্বামী বলে ভাবতে। যা বাবা, এমন নাটক করে আরতি যে এভাবে আমাকে চমকে দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। যা করুক গিয়ে, সভ্যতাকে আবেগের মোড়কে ঢেকে বিবেকের ঘরে চালান না করাই ভালো। আমি বরং একটু মগজ খাটিয়ে দেখি কিভাবে অরুণের মগজ ধরার করে এই মনের মধ্যে পুশ করা যায়। যে মগজে শুধু ময়লা আছে সেই মোবাইলটা ধলাই করুন দিগন্ত দা, কিন্তু যে মগজে ভালো কিছু আছে সেই মোবাইলটা ধলাই করতে যাবেন না, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আরে অরূপ যে, এসো ভাই এসো। তা কি মনে করে? আমি অরুণদার সাথে দেখা করতে এসেছিলাম। এনার সাথে অরুণের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছো বুঝি? দাঁড়াও ভাই দাঁড়াও, অরুণকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওরে জবা, ভালো করে এক কাপ চা বানিয়ে নিয়ে আজ আমাদের বাড়িতে নতুন কুটুম এসেছে রে, নতুন কুটুম। মানুষ স্বপ্ন দেখে খুশি হয়ে জানতাম, কিন্তু এরা এমনই মানুষ যারা কিনা দুঃস্বপ্ন দেখে খুশি থাকতে চায়। কর্তাকে আমাকে বললো ভালো করে চা বানাতে। তা আমি কি ঘরে ভালো চা বানাতে জানি নাকি? তা নতুন কুটুম নিয়ে এসেছে বলে কাজ কই? তা আপনি না ইয়ে মানে দেখুন, আমি বাবু ভালো করে চাটা বানাতে পারি না। যেমনটি বানাবো তেমনটি কিন্তু খেতে হবে। বেশ ঠিক আছে, খারাপ বলা কিন্তু চলবে না। বেশ বলবো না। আচ্ছা ঠিক আছে। তা দুধ চা খাবেন না লিকার চা খাবেন? দুধ চাই বানাও, আমার কোনো এসিলিটি নেই। দুধ চায়ে কিন্তু লেখা চায়ে কিন্তু দুধ থাকবে না, আর দুধ চায়ে কিন্তু লেবু আর দুধ থাকবে না। ওকে, তুমি দুধ চাটাই বানাও। আবার আরে আরে বলুন না, আমি তো আপনার থেকে অনেক ছোট। তা আপনি কি চা খাবেন বলুন তো? চিনি চা না বিনা চিনির চা? মানে সুগার টুগার থাকলে তো আবার বিনা চিনি চা খাওয়াই ভালো। আমার কোনো সুগার টুগার কিচ্ছু নেই। ও আচ্ছা, তাহলে চিনি চা। তা চামচ চিনি দেবো। ক চামচ চিনি দেবো? 2 চামচ না 3 চামচ নাকি 4 চামচ? তুমি বলো এক কাজ করো, তুমি চিনি চা দুধ ছাড়া এক কাপ আমার জন্য চা বানিয়ে নিয়ে দাও। আর ঠিক আছে। চা পাতা চিনি চা ছাড়া আবার চা হয় নাকি? সে তো শুধু জল। হ্যাঁ, ওই জলটুকুই আমাকে দাও, ওটাই আমি শরবত মনে করে খেয়ে নেব। ও আপনি বুঝি শরবত খাবেন? তা আমি শরবত। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তোমাকে আর কষ্ট করে শরবত বানাতে হয় না। এক্ষুনি হয়তো জিজ্ঞেস করে বলবে কিসের শরবত, চিনির শরবত না মিষ্টির শরবত, কিসের খাবেন, গিলাসে না মগে, কিসের গিলাস, প্লাস্টিকের গিলাস না কাঠের গিলাস। থামুন তো, আপনি আচ্ছা খুঁজতে পারছেন না। আপনার সঙ্গে আমার রাজি। বেশ, আমি চলেই যাচ্ছি। যে কাজে এসেছিলাম সেটা তো সারা হলো না। ভেবেছিলাম এই সুন্দর মুখের হাসি দেখতে দেখতে এই সুন্দর হাতে বানানো এক কাপ চা খেয়ে মনটাকে ফুরিয়ে নেব। যাই। যাবেন? শুনুন না না ছি ছি আমি কি বলছি? আচ্ছা জানেন চলে যাবেন। ঠিক আছে, চলে যাচ্ছি। শুনুন আবার আসবেন কিন্তু। আবার যদি না আসেন সেদিন আপনাকে মন করে চা খাইয়ে দেবো। সেদিন আমি কি দিয়ে মন ভরাবে? তুমি
ফেরিওয়ালা আমি কলকাতার ফেরিওয়ালা আমি কলকাতার ফেরিওয়ালা আমরা কলকাতার ফেরিওয়ালা আরে এই ফেরিওয়ালা তোমরা আবার পুতুল বিক্রি করতে এসেছো? না 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 না, আজ আমরা বিক্রি করতে আসিনি, আজ আমরা এসেছি বৌদিমণিদের মাথার লম্বা একেবারে চুল। আরে আরে লম্বা চুল এখন পাবে কোথায়? আরে দেখছো না এখনকার মেয়েরা তো ওই ফ্যাশনে চুল কেটে একেবারে ববি ছাট করে রেখেছে। ঠিক বলেছো পাগলা বাবা। আগেকার আমাদের গ্রাম বাংলার মাদি ঠাকুমাদের মাথার চুল দেখলে মনে হতো যেন আকাশ থেকে কালো মেঘ করেছে। আর এখনকার মেয়েদের চুল দেখলে রাস্তা দিয়ে ধান কেটে লাড়াগুলো করে। কি বলিস রে? তাজা বলেছো। তাজা বলেছো বাবা, তাজা বলেছো। তাহলে তোমরা এত চুল পাবে কোথায়? সেই ব্যবস্থা আমরা আগে থেকেই করে রেখেছি পাগলা বাবা। কি অবস্থা, কি অবস্থা? এই কয়েকদিন আগে পাড়ায় পাড়ায় গিয়ে তেল বিক্রি করতে গেলাম। বাজানো তেল আছে গো। তেল বাজানো তেল আছে গো বৌদিমণিরা, চুল বোঝানো তেল। একেবারে মন্ত্রপুত কবিরাজের তেল। একেবারে 7 দিনের মধ্যে তেল মাথায় নিয়ে একদম চুল বোঝে যাবে। হয়ে যাবে। এখন তেলও আছে না। এমনও তেল আছে নাকি? আরে চুল চুল গজাবে কি? চুল গজাবে কি? 7 দিনের মধ্যে চুল উঠে একেবারে টাক বেরিয়ে যাবে। আর সেই চুলগুলোকে আমরা কিনতে এসেছি। তাই এভাবে লোক ঠকিয়ে কদিন চলবে? এটাকে ঠকানো যুগ পাগলা বাবা। যে যত ঠকাবে তার ততই লাভ। আর যে যত সৎ পথে চলবে তার তত বিপদ। কি বলিস রে আলতু? ঠিক বলেছো। ঠিক বলেছো। আমি তো জীবনে কোনো- আমি তো কোনোদিন কাউকে ঠকাইনি। আমি তো কারোর সাথে করিনি প্রতারণা, বিবেকের সাথে করিনি বিশ্বাসঘাতকতা। তবু কেন আজ আমাকে ঠকতে হলো? কিন্তু না, আর আমি ঠকবো না। এবার ঠকার অস্ত্র আমি ঠিক খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ গো। হ্যাঁ গো হ্যাঁ। তোমরা তোমরা আমার দেবদূতকে দেখেছো? দেবদূত কার কথা বলছো? আর কথা বলছো? এই যে গো, সেই বজ্রের মতো কঠিন কণ্ঠস্বর, ইস্পাতের মতো চারজন, পাঞ্জাবি বেশধারী আমার সেই দেবদূত। ও, এই পাঞ্জাবি ছাড়া আমার দোষকে বলে কিনা দেবদূত। এখন না, পাঞ্জাবি নয়, ও পাঞ্জাবি নয়, ও আমার হারিয়ে যাওয়া সেই দেবদূত। সেই পারে আমার সত্যের মেঘকে ছাড়িয়ে আবার নতুন করে সূর্য উঠছে। তাই তো আমি তলপাড় করে খুঁজছি আমার দেবদূতকে। দেবদূত, দেবদূত। পাগলা, একেই বলে বদ্ধ পাগল। আমার বোধকে বলে কিনা দেবদূত। কোথায় খুঁজে থাকে, কোথায় গেলে তাকে যে পাই আমি। ও পুলিশের ভয়ে ডেরা পাল্টাতে পাল্টাতে কোথায় যে গাড়ি গিয়েছেন আমি তো বুঝতেই পারছি না। আর এদিকে যদি তাকে খুঁজে না পাই আমার তো মরা ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, আপনি কি সত্যি বলবেন গলাটা কি ফাইনাল করে ফেলেছেন? মানে তাতে তোমার কি? হ্যাঁ মানে ফালতু। আমারে তুমি যে সত্যি সত্যি মরবে তাহলে এই আপনার দেহটা দান করে যান। দান করে যান না। তাহলে আপনার কিডনি, আপনার ওই কিডনি, হার্ট, লিভার অনেকগুলো লোক বেঁচে যাবে। Just shut up. Just shut up. বলি আমার হার্ট, কিডনি, লিভার এগুলো কারা নেবে? এই তোমরা? হ্যাঁ আমরা নেব। আমরা না না, আমরা তো চুল নেব। আমরা শুধু চুল নেব। চুল আছে গো, চুল লম্বা চুল। লম্বা লম্বা চুল, কালো ঘন লম্বা চুল। अरे फालतू, और कोई नया खबर আছে? আছে গো,
छो 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 इतना सुंदर चेहरा लिए तुम्हें मरबे केन सुंदरी তুমি বলো আমার গুরুর গলায় ঝুলে পড়ো দেখবে আমার গুরু তোমায় এমনি করে তোমায় এমনি করে জড়িয়ে খালি বলবে দেখেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি Shut up! फालतू ए फालतू जा ঠিক আছে বলবো फालतू और কথায় কিছু মনে করো না অল্পনা আসলে ও জানেই না হবে তো ঝামেলা যে তোমার অন্য কোনো জায়গায় বিয়ের পাকা কথা হয়ে গেছে না আপনার সাথে কথা বলছি শুনুন আমি মেয়ে মানুষ বলে রাস্তায় আমাকে একা পেয়ে জানা যাই করবেন সেটা কোনোদিনই ভাববেন না বুঝতে পেরেছেন अरे असभ्यता কেন বলছেন ম্যাডাম असभ्यता ও তো আমার সাথে আপনার শাদির কথা বলছে আপনি রাজি হয়ে গেলে মিটে যাবে আর না হলে না হলে জবরদস্তি তবে রে শয়তান তুমি আমার নাম জানলে কি করে তোমার জীবনের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে তোমার যে চরম শত্রুকে তুমি চিনতে পারছো না অল্পনা আমি সেই ফেরারি আসামি রুদ্র রুদ্র তুমি আমি ভাবতেই পারিনি তোমাকে রাস্তার মাঝখানে এইভাবে পেয়ে যাব জানো তো আমার বাড়িতে গিয়েছিলাম আমার বিয়েটা না ভেঙে গেছে ওরা আমাকে ধর্ষিতা সন্দেহ করে ওই বাড়ি থেকে দৌড় করে তাড়িয়ে দিয়েছে আমি জানি আমার ভুলের জন্য তোমার জীবনের চরম বিপর্যয় প্রয়োজন হলে আমি তোমার দাদার কাছে গিয়ে হাত জোড় করে বলবো গিয়ে যখন কোনো কলঙ্কের ছোঁয়া লাগবে প্রয়োজনে তোমার অন্যের গায়ে আছে আমি পায়ে ধরে বলবো তোমাকে গ্রহণ করার জন্য অল্প না সেই মানুষটা সম্পূর্ণ পাল্টে গেছে সে আজ আমাকে চেনে না আমাকে জানে না বেশ, তবে তাই চলো তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি না রুদ্র না আজ আমার নিজের বাড়ি বলতে কিচ্ছু নেই আমার কেউ নেই এই পৃথিবীতে আমি একা সম্পূর্ণ একা এ কি বলছো না ওই তোমার দাদা অভিনব সরকার হ্যাঁ আমি ঠিকই বলছি আমার যে দাদা সে আমার নিজের দাদা নয় আমার মা আর আমার বাবা বিশ্ব সরকার মারা যাওয়ার পরে না আমাকে ওরা রাস্তা থেকে কুড়িয়ে এনে ওদের বাড়িতে রেখেছে দাঁড়াও অল্পনা কি যেন নাম বললে বিশ্বনাথ সরকার হ্যাঁ বিশ্বনাথ সরকার তার মানে অভিনব সরকার যাকে 20 বছর আগে সস্তিকারের মধ্যে রেখে পুনর্বাস করে খুন করেছে হ্যাঁ অল্পনা ওই অভিনব সরকার তোমার মা বাবাকে খুন করে তোমাদের সমস্ত কোম্পানিটা হাতিয়ে নিয়েছে অল্পনা কি বলছো তুমি
ডায়েরিটা পড়ি। হ্যাঁ, অভিরূপ সরকারের একটা বড় জানা থেকে আমি এই লাল ডায়েরিটা পেয়েছিলাম। আর এই ডায়েরিটা তুমি পড়লে আরো অবাক হয়ে যাবে আলপনা, যে সরকারের কোম্পানির মালিক ওই অভিরূপ সরকার জাহির করে যে সরকারের কোম্পানির মালিক ছিলেন তোমার বাবা। তোমার বাবা মাকে খুন করে ওই অভিরূপ সরকার তোমাদের যত প্রপার্টি ছিল সব হাতিয়ে নিয়েছে। এই কথাটা আমি কোনো করেও জানতে পারলাম না, আমি জানতে পারলাম না। শুধু তোমার মা বাবাকে নয় আলপনা, ওই অভিরূপ সরকার আমার মা বাবা বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। আর ওই অগ্নিমিত্র রায় বিদ্যুৎকে চালিয়ে সেই কেছে আমাকে দোষী সাব্যস্ত করেছে আলপনা। আর যতদিন না পর্যন্ত ওই সন্তানগুলোর বুকে রক্ত আমি দু হাতে না ততদিন যে আমার মা বাবা আর বোনের আত্মা শান্তি পাবে না আলপনা। আমিও আমার বাবা মায়ের খুনের বদলা নেব রুদ্র। আমি ওই শয়তানটার বুকে তাজা বোমা মারবো, ওই শয়তানটাকে বুঝিয়ে দেবো যে সত্য ন্যায়ের কাছে কোনোদিনও পাপ জিততে পারেনি। পাপ চিরকাল পুণ্যের কাছে হেরেছে, তাই সত্যের জয় হবেই হবে। সত্যমেব জয়তে। শুনলে আমার দেশের মানুষ, শুনলে সকল ভাই, বিজয় পাবে অন্য চেপে সত্যের জয়।